গতানুগতিক সবজি চাষবাস থেকে বেরিয়ে ফুল চাষে মেতেছে আরামবাগের কৃষকেরা। শুধুমাত্র শীতকাল নয়, সারা বছরই গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আরামবাগ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সাজিডাঙ্গা এলাকায় দুই পরিবার বর্তমানে সবজি কিংবা রবি শস্য চাষ বাদ দিয়ে ফুল চাষে আগ্রহী হয়েছেন। কৃষকদের পক্ষ থেকে জানা যায়, সবজি কিংবা রবি শস্য চাষে সময়ের পাশাপাশি খরচ অনেকটাই বেশি, পাশাপাশি এ সমস্ত চাষে ঘাটতিরও সম্ভাবনা রয়েছে। এর ফলে তারা এই সমস্ত চাষ বাদ দিয়ে গাঁদা ফুল চাষে আগ্রহী হয়েছেন। গাঁদা ফুল চাষের ক্ষেত্রে উপযুক্ত আবহাওয়া পেয়ে ফুল চাষকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে গাঁদা ফুল চাষিরা আরো বিকল্প ভাবনা চিন্তা করছেন। শাকসবজি চাষ করলেও অন্যান্য ফসলের তুলনায় গাঁদা ফুলে লাভ বেশি, তাই দীর্ঘ কয়েক বছর ধরে আরামবাগের সাজিডাঙ্গা এলাকায় অন্যান্য সবজির পাশাপাশি গাঁদা ফুল চাষ করে লাভের মুখ দেখছেন ওই কৃষক রবি রঞ্জন গায়েন এবং চিত্তরঞ্জন গায়েন। তারা মেদিনীপুর থেকে ফুলের চারা এনে চাষ করেন আরামবাগে। ফুল চাষী চিত্তরঞ্জন বাবু জানান, বেশ কয়েক বছর ধরে তিনি নিজের প্রচেষ্টায় গাঁদা ফুল চাষ করে আসছেন। বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এই ফুল। এবছর গাঁদা ফুলের চাষের ক্ষেত্রে অনুকূল আবহাওয়ার জন্য বেশ ভালোই হয়েছে গাঁদা ফুল চাষ। 12 মাসের জমি তৈরি করে চারা বোনা হয় গাঁদা ফুলের। খরালি, বর্ষালি, শীতলি 3 ধরনের চারা লাগানো হয়। ফলন ভালো হলে ফুল বিক্রি হয় দ্বিগুণ দামে। এতে লাভের হার অনেকটাই বেশি অন্যান্য ফসলের তুলনায়। 30 বছর আগে ফুলটা আমার বাগানে দুটো ফুল গাছ এমনি হয়েছিল, তো নিয়ে যাওয়া বাজারে নিয়ে যাওয়া মাত্রে বিক্রি হয়ে যায়। তখন আমি ভাবলাম যে তাহলে ফুল চাষ, ফুলের এত চাহিদা, আমাকে ফুল চাষ করতে হবে। মেদিনীপুর থেকে চারা এনে লাগালাম। আজ প্রায় 30 বছর চলছে এই ফুল বেচে। আমার 1 বিঘে জমি, এই জমি থেকেই আমার ফুল চাষ করে সংসারের ভাত কাপড়ের আর কোনো অভাব নেই। নানা রকম চেরি গোল্ড, হলদে বাসন্তী, অরেঞ্জটাও করি, লালটা, তারপরে রক্তগেঁদা, তারপরে জবা বাগান আর জবা ফুল আছে, চাপ টগর আছে। এইটার নাম চেরি গোল্ড। এটা এই মাঠে আমরা খুব যত্ন করে তুলে ঝুড়ি করে নিয়ে যাই। ফুলটা খুব ভালো লাস্টিং করে, 4-5 দিন ভালো থাকবে ফুল। আরামবাগে বাজারেই খোলা বিক্রি করতে। গোলাপ এখানে কেউ নিচ্ছে না, পাইকারি নিচ্ছে না। আর এত কাঁটা, আমাদের বালি মাটি তো খুব ঘাস হয়ে যায়, কেউ লেবার লাগতে চাইছে না, গাছকে কেটে ফেলে দিতে হলো। 8 পিস গোলাপ তাও নিচ্ছে না দোকানে, বলছে আমাদের কি হবে, আমাদের প্রয়োজন মতো হাওড়া থেকে আনি, সব দিন নিতে পারবো না আমরা। হ্যাঁ, একদম খুব ভালো চলে। দেখ, এইটা তো যে যার ব্যাপার। এবারে আমি লুজ বিক্রি করি বলে আমার 2 পয়সা হচ্ছে, পাইকারি দিলে কিছু নেই। তার থেকে আলু চাষ করা ভালো। চাষ আমি সব রকমই করি, যত রকম সবজি আছে খাবার জন্যে। আগে করতাম বেশি করে, এখন আর বয়স হয়েছে, আর বোঝা বইতে পারিনি। এখন ওই ফুলটাই করছি বেশি করে। ফুল, তারপরে এই ফুল তোলা হয়ে গেলে এই ছাঁচি কুমড়ো, লাউ, শসা, ঝিঙে, ভেন্ডি, এইগুলো আবার ওই জমিতেই ফুল শেষ হবে, আবার ওটা হবে না। হচ্ছে, এখন শুরু হয়েছে, তবে তারা সামথিং করে 2 কেজি 5 কেজি করে নিয়ে আসে। আমাদের 2 ভাইয়ের টাটকা ফুল আমাদের পার ডে 15-20 কিলো করে বিক্রি আছে। খরচাটা মিনিমাম 30,000 টাকা লাগবে। হ্যাঁ, ইনকাম 1 লাখের উপরে যায়। রবি রঞ্জন বাবু জানান, তিনি 3 দিকে জমির উপর ফুল চাষ করেন। একটু পরিচর্যা করতে পারলে গাঁদা ফুল থেকে ভালো উপার্জন করা সম্ভব। তবে বৃষ্টির জলে ফুলে কাদা দাগ হয়ে যায়, অনেক সময় গাছ মারাও যায়। আবার বৃষ্টির জল থেকে বিভিন্ন পোকা আক্রমণ করতে পারে। তার জন্য মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করলে সহজেই বাইরের পোকামাকড় থেকে রক্ষা করা যায়। তবে এবছর তেমন বৃষ্টি হয়নি, ফলে অনেকটাই লাভের মুখ দেখতে পারছেন তিনি। এইটা আমরা চাষ করেছি মানে ওই সময় অঘ্রাণ মাসের প্রথম। আমরা হয়তো ওই যে চন্দ্রমল্লিকা চাষ করেছি, আপনার ওই কি বলে গাঁদা চাষ করেছি, তারপর তোমার ওই ফুল করেছি গো, ওটাকে কি বলে আপনার রক্তগাঁদা, মানে ওটাকে হলে চীনা গাঁদা, চীনা। এতে মার্কেটের উপরে নির্ভর করে। হ্যাঁ, চাষ বেশি হলে মার্কেট ডাউন হয়ে যায়, কিন্তু এতে লাভজনক চাষ, লাভ হয় ভালো। যদি ফলন ভালো হয়, মার্কেট ভালো হয়, তবেই তো এগুলো হয়। এবছর মোটামুটি লোকসান হবে না, আর লাভও হবে না সেরকম। এবছর প্রচুর চাষ হয়েছে এবং ফলনও ভালো, খারাপ না। দীর্ঘ আমরা বহু বছর চাষ করছি। আমরা এখানে 3 বিঘে জমি চাষ করি মোট, মানে সব রবি চাষ, মানে আলু, ভেন্ডি, টমেটো, আপনার কি বলে কফি, ব্রোকলি, এইসব নানা রকম সব মিলিয়ে 3 বিঘে জমি আমি চাষ করি।
সমস্ত মিলিয়ে। সেই ফুল বাগান থেকে তুলে যোগান দেন গৃহবধূরা। আমি এখানে আসছি ফুল তুলছি কেজি হিসেবে 5 টাকা কেজি। না এখান থেকে চলে না, আমার হাজবেন্ডও কাজ করে, এতে আবার আমার নিজের কিছু উপার্জন হয় আর কি। বসে থাকবো কেন বিকেলবেলার টাইমটা, সেই জন্য আসা আর কি। মাসে বলতে মাস তো না, আমাদের 2 দিন 3 দিন ছাড়াই পয়সা নিয়ে নিই। এবার যেমন তুলতে পারি সেরকম পয়সা পাই আর কি, যেদিন যেমন তুলি। রোজ তো আর সমান তোলা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো পারি।